কারণ কোন হাফেজ আলেম তার মা বাবাকে পিটায় না, পৃথক করে দেয় না, মা বাবাকে আলাদা করে না। কথা বলে ঠিক কিনা? সন্তানকে মাদ্রাসা দেবেন তো ইনশাআল্লাহ। এই ছোট্ট মাদ্রাসা আমি দেখলাম, অবাক হয়ে গেলাম। 300 জনের মতো বাচ্চা কাচ্চা এখানে পড়াশোনা করে। একটা পুরো জেলার মধ্যে এতগুলো বাচ্চা ভালো রেজাল্ট করেছেন, এটা একটা গর্বের বিষয়। এই সিপের মধ্যে একটা মাদ্রাসা, সিপে চিন্তা করা যায় সেখানে হুজুররা কতটা মেহনত করছে। আপনারা সুনজর দেবেন, ভালোবাসার নজরে তাকাবেন। আলহামদুলিল্লাহ কোন পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করেন। চিল্লায় কোন আমিন। আমার ভাইয়েরা লম্বা আমি করবো না বাজান। তাহলে সর্বপ্রথম যে আল্লাহ আয়াত নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পরে তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? পবিত্র কোরআনুল কারীমের 1 নম্বর সূরা সূরাতুল ফাতির 1 নম্বর আয়াত। জবান করে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন হে বাজান রুকুতে চলে গেলাম, কি তাসবিহ পাঠ করলাম? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না না? রুকু হতে দাঁড়ানোর সময় কি বললেন? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে গেলাম, কি তাসবিহ পাঠ করলাম? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। অনেকে যা খালি ফিসফিস করে সুবহানাল্লাহ কয় না, সবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি ফিসফিস করেন মানে আছে না না, আছে না না? আমার ভাইরা নামাজের সালাম ফিরানোর পরে যখন মুনাজাত করেন কি বলেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? তোমার ভাইয়েরা পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত। কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, ছোট্ট মেয়েটা কেঁদে বলবে আমার বাবা নাই, হাউমাউ করে কান্নাকাটি করবে। আত্মীয় স্বজন সবাই আসবে আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য। পিতামাতা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। দামি বাড়ি বানাইছেন 10 তলা 20 তলা, লক্ষ লক্ষ টাকা দিয়ে দামি ওয়াশরুম বানাইছেন, টাইলস দিয়া হারে, জীবনের শেষ গোসলটা ওই বাথরুমে হবে না বাজান। 10 তলা 20 তলা বিল্ডিং আপনি মরার পরে আর থাকতে দেবে না। ওই বিল্ডিং থেকে নামাইয়া চকির উপরে শোয়াইয়া মশুরি টাঙায়া দেবে। কেউ বাজারে যাবে বাঁশ কাটার জন্য, কেউ যাবে দোকানে কাপড়ের কাপড় কেনার জন্য, কেউ বা যাবে বড়ই পাতার গরম পানি বানানোর জন্য। আপনাকে যখন মশুরি টাঙাইয়া দেখে রঙিন পোশাক খুইলা বাড়ির আগিনায় যখন আপনারে গোসল করা দেবে, ছোট্ট মেয়েটা কেঁদে বলে মা বাবা কতদিন একা একা গোসলখানায় গোসল করলো, আজকে কেন অন্য মানুষ বাবারে গোসল করায় দেয়? কেন আমার বাবা আমার নাম ধরে আম্মু বলে ডাকে না, আমার কোলে তুলে নেই না? অবুঝ মেয়েটা জানে না ওর বাবার কোনোদিন ওরে আদর করবে না, কোনোদিন আম্মু বলে কোলে নেবে না, গালে মুখে চুমো খাবে না। ছোট্ট ছেলেটা ডেকে বলে মা আব্বু কেন আমার আব্বু বলে আদর করে না? আমার বাবার কি হয়েছে? বাবা কেন কথা বলি না? মা সন্তানকে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলে। কি বলে ছোট্ট বাচ্চাটাকে সান্ত্বনা দেবে? ছেলেটা আব্বু আব্বু বলে কাঁদে, মেয়েটা আব্বু আব্বু বলে কাঁদে। ওদের কান্নার আওয়াজে আকাশ বাতাস ভারী হয়ে যায়। কেউ বুকে জড়ায় সান্ত্বনায় নাই, কেউ চকলেট কিনে সান্ত্বনা দেয়, কেউ হাতের মধ্যে টাকা দিয়ে সান্ত্বনা দেয়। কিন্তু ছোট্ট বাচ্চা বাবা ছাড়া দুনিয়ার কারো আদরে আর খুশি হতে পারে না। আমার ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলাম বাজার, ওই বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করায়া আতর সুরমা দিয়া